প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আজ প্রথমবারের মতো সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার হাতে ধরেই শুরু হতে যাচ্ছে নতুন প্রজন্মের জন্য বিশেষ ক্রীড়া উদ্যোগ নতুন করি স্পোর্টস। পাশাপাশি উদ্বোধন করবেন বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের। শনিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। এরপর প্রধানমন্ত্রী সুফি সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজার জিয়ারত করবেন। পরে সেখান থেকে সুরমা নদীর পাড়ের চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে অংশ নেবেন। এছাড়া বাসিয়া খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবেন। সবশেষে দলীয় এক সভায় যোগ দিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের। প্রধানমন্ত্রী সিলেট সফরের সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, প্রধানমন্ত্রী কখন এসে পৌঁছবেন? আজ সিলেটে খাল খনন নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন সহ প্রধানমন্ত্রীর আরও কর্মসূচি রয়েছে, আমাদের বিস্তারিত জানান। মুন্নি আর ঘণ্টাখানিক পরই বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন এবং বিমানবন্দর থেকে গাড়ি যুগে সরাসরি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারে আসবেন। এখানেই তিনি জিয়ারত করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মাজার এলাকায় এখানে নিরাপত্তা বাহিনী তারা আছে, এখানে অপেক্ষা করছেন। আমরা আশা করছি ঠিক 10টা, 10:30টার সময় ওসমানী শাহজালাল মাজারে জিয়ারত করবেন। জিয়ারতের পরই তিনি সরাসরি চলে যাবেন সুরমা নদীর চাঁদনী ঘাটে, যেখানে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সুরমা ব্রিজের সৌন্দর্য বর্ধন এবং বিভিন্ন প্রকল্পের কার্যক্রমে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরই তিনি চলে আসবেন সিটি কর্পোরেশনে, এখানে একটি সুধী সমাবেশ বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার পরই তিনি সরাসরি চলে যাবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসিয়া নদী, যে নদীতে দুইবার এখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন, খাল খনন করেছিলেন। সেই খাল খনন করবেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 46 বছর পর এই বাসিয়া নদীর খনন কাজের উদ্বোধন করা হচ্ছে। তারেক রহমান এই সিলেটে এই প্রথম বিএনপি সরকার গঠনের পরই এই প্রথমই তিনি সিলেটে আসছেন। প্রায় 3 মাস আগে তিনি 21শে জানুয়ারি এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছিলেন। আজ 3 মাস পর প্রধানমন্ত্রী হিসাবে, সরকার প্রধান হিসাবে তিনি আসছেন এবং বিকাল 5টা তিনি বিকাল 3টার দিকে সিলেট জেলা পরিষদে নতুন করে যে স্পোর্টস আছে সেই স্পোর্টসের উদ্বোধন করবেন। এখান থেকে তিনি চলে যাবেন সিলেটের শিল্পকলা একাডেমিতে, এখানে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। সব মিলিয়ে সিলেটে আর গত 2 দিন থেকে একটি উৎসব মুখর পরিবেশ, একটি আমেজ দেখা যাচ্ছে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে। এবং সাধারণ মানুষ, সিলেটবাসীর একটি প্রত্যাশা হচ্ছে যে সিলেটের অবহেলিত অনেক জিনিস পিছিয়ে রয়েছে সিলেট, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সিলেটের যে অবহেলিত যে কাজগুলা সেগুলা এগিয়ে যাবে। আমি এই মুহূর্তে আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মসজিদের প্রাঙ্গণেই এবং কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি ঠিক 10টার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। মুন্নি, মোহিত দিদার, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, কিছুক্ষণের মধ্যে সিলেট পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে বাসিয়া খাল নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন সহ প্রধানমন্ত্রীর আরও কর্মসূচি রয়েছে। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মোহিত দিদার আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।